18 বছরের তরুণী 13 বছর ধরে বন্দী, একমাত্র ছেলেও প্রতিবন্ধী। সন্তানের জায়গা হয়েছে ছাগলশালায়, অসহায় বাবা মা। এই শিরোনামে গত 15 সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রচার হয় নিউজ 24 টেলিভিশনে, যা নাড়া দিয়েছিল সবার বিবেককে। এরপর এই পরিবারের অসহায়ত্বের বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরিবারটির খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। গত 14 নভেম্বর শুক্রবার সকাল 11:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ যান নাজনীনের বাড়িতে। এই প্রোগ্রামটা অত্যন্ত নিতান্তই মানবিক এবং আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রমটি করতে এসেছি। এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন, তার নাম আমরা বিএনপি পরিবার। সেখানে তারা মানসিক প্রতিবন্ধী নাজনীনের পরিবারের সাথে কথা বলে নগদ অর্থ প্রদান করেন ও তার চিকিৎসার দায়িত্ব নেন। সে আমার পাশে থাকবে এবং আমার সন্তানদেরকে দেখাশোনা করার দায়িত্ব নেছে, এটাতে আমি খুবই খুশি। প্রতিবন্ধী নাজনীনের বর্তমান বয়স 18 বছর, কিন্তু অসুস্থ অবস্থায় 13 বছর ধরে ঘরের মধ্যে শেকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। টাকার অভাবে দিনমজুর পিতা নাসির মণ্ডল চিকিৎসা করাতে পারেনি। তবে এবার তাদের জীবনে আলোর বার্তা এনেছে আমরা বিএনপি পরিবার।